বিহারের নির্বাচনের ফলাফলের সাফল্যের দিকে বিজেপি তারই উচ্ছ্বাসে কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঢাক বাজিয়ে উল্লাসে মেতে উঠল নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীদের মধ্যে করলেন লাড্ডু বিলি। এই জয় বিহারের মানুষের জয়, দাবি বিজেপির সাংসদের। আজকের জয়ের পর শাসক দলকে বলার কিছু নেই। জালিয়াতি স্থান বেশি দিন হয় না, চোরেদের স্থান মানুষ বেশি দিন গ্রহণ করে না। প্রথমে ভুল বুঝে মমতা ব্যানার্জিকে বামফ্রন্টের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সমর্থন দিয়েছিল, কিন্তু বাংলাকে সবচাইতে বেশি পিছিয়ে নিয়ে গেছে মমতা ব্যানার্জি তার দলবল। এখানে শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না, মেধা তার কোনো সম্মান নেই। এখানে চোর, জোচ্চোর, ধর্ষক তাদের সম্মান দেয় তৃণমূল। তাই এই দলটাকে জনগণ ছুঁড়ে ফেলে দেবে। আগামী দিন বাংলায় একজন ওই প্রদীপ দেওয়ার লোক পাবে না তৃণমূল। তৃণমূল বলে কোনো দলই থাকবে না, সবচাইতে একটা চোরের দল। এখন এদের যে আচরণ সংবিধান বিরোধী। আরও বেশি জয় হয়েছে, ভোট অফ পার্সেন্টেজ বিজেপি সবচাইতে গেইন করেছে, অর্থাৎ বিজেপির গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি। এনডিএ তো জিতেছেই, সবাই জিতেছে, তার মধ্যে বিজেপির জয় আরও বড় জয় হয়েছে। 26-এ কি প্রভাব পড়বে এই বিহার জয়? কি বলবেন? অবশ্যই পুরোপুরি। আগে অঙ্গ বঙ্গ কলিঙ্গ একই ছিল, তাই আমরা দেখেছি কলিঙ্গ প্রথম জয়, তারপর হচ্ছে অঙ্গ, অর্থাৎ উল্টো পথে শুরু হয়েছে। আর এবার বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের জয় হবে। রাজনীতি করি, এই ভোট ব্যাংকের রাজনীতি যারা করতো, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, অন্যান্য রাজনৈতিক দলগুলো তোষণের রাজনীতি করত, তারা আজকে শেষ হয়ে যাচ্ছে। মানুষ চায় উন্নয়ন, তাই মুসলিমরা আমাদের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক পশ্চিমবাংলায়। তাই ভারতীয় জনতা পার্টির সকল নেতাদের প্রতি আহ্বান, দেখুন মানুষ উন্নয়ন চায়। মুসলিমরা যদি বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করে দূরে সরিয়ে রাখে, আগামী দিন তারা তাদের ভুল বুঝতে পারছে। বাংলায়ও তারা একচেটিয়া এবার বিজেপির পাশে এসে দাঁড়াবে, তারা ভোট দেবে। আমরা মুসলিম ভোট চাই না, এটা হতে পারে না। সমস্ত মানুষের আমরা ভোট চাই। আমরা সমস্ত মানুষকে নিয়েই উন্নয়নের যাত্রা শুরু করেছি। সেই উন্নয়ন দেখে আগামী দিন বাংলাদেশও বলবে আমরা ভারতের সঙ্গে সংযুক্তি হয়ে যাব। তাই দেখা যাবে তাদের যে জঙ্গি মানসিকতা, তাদের যে হিন্দু বিদ্বেষী মানসিকতা, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ, তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে তাদের শিক্ষা পাবে এবং পাকিস্তানের হাত থেকে বেরিয়ে এসে তারা ভারতের সঙ্গে যুক্ত হবে আগামী দিন। এটা একদম নিশ্চিত বলা চলে। ভারত স্বীকৃতি কেড়ে নেওয়া উচিত, এদের নির্বাচনে দাঁড়ানোরই যোগ্যতা নেই। প্রথমে বিরোধিতা করলেও বর্তমানে তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান, বিধায়ক সকলেই এই কাজে সহযোগিতা করছেন এসআইআর কাজে। কি বলবেন? যদিও তারা বলছে আমরা ভোট প্রহরায় রয়েছি, আসলে এটা না দেয়। এদের কোনো লজ্জা নেই। দোকান কাটা হলে তার কোনো লজ্জা থাকে না। এ দলটা বলে এসআইআর হতে দেবে না, রক্ত গঙ্গা বয়ে দেবো। ক্ষমতা নেই ঠেকানোর। সংবিধানের অনুসারে দল চলে, দেশ চলে, তাই সেটাকে রোখার ক্ষমতা নেই। তাই এখন তাদের লজ্জা কুকুরের মতো পেছন পেছন তারা এখন কমিশনের সহায়তা করছে। তাহলে কি মৃত ভোটার এবং ডবল বা ট্রিপল ভোটার বাদ দিলেই অঙ্কটা মিলে যাচ্ছে, সেটা মনে হচ্ছে? একদম। আগামী দিন শুধু মৃত ভোটার, ট্রিপল ভোটার নয়, অবৈধ ভোটারও বাদ দিতে হবে। যারা এদেশের নাগরিক হওয়ার কথা নয়, যারা দেশটাকে টুকরো টুকরো করেছে, যারা ধর্মের নামে দ্বিজাতি তত্ত্ব খাড়া করে ভারতবর্ষকে 3 খণ্ড করেছে, সেই ধর্মান্ধ মানুষের যারা ভারতবর্ষে ভালোবেসে আছে তারা তো থাকবেই, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা দেশকে টুকরো করেছে, আজকে বাংলাদেশের মুসলিম সমাজ তারা বেঁচে আছে ভারতের সেনাবাহিনী, আমাদের যুবকের অর্থের রক্তের বিনিময়ে তারা আজকে ভারতকে দখল করতে চাচ্ছে। এই যে মানসিকতা, ধর্মান্ধতা, আজকে তাদেরকে পতন ডেকে আনবে আগামী দিন। জয়ের ক্ষেত্রে তো এনডিএ থেকে, বিজেপির থেকে এনডিএ অনেকটাই এগিয়ে, যদিও সবই আপনাদের। কি বলবেন সেক্ষেত্রে? দেখুন, এনডিএ পরিচালক ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি বরিষ্ঠ দলও তারা হয়েছে, সবার চেয়ে বেশি সিট পেয়েছে। এটা একদম পরিষ্কার ব্যাপার। আমরা এ পর্যন্ত বোধহয় পরিসংখ্যান 85-86-র ওপরে চলে গেছে, 100টা মাত্র সিট, আর তাতেই এই রেজাল্ট। ভাবুন মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টিকে কিভাবে করছে, উন্নয়নের জন্য করছে। শুধু
আমরা ভেদাভেদ চাই না, উল্টো আমাদের সাম্প্রদায়িকতার যারা অভিযোগ আনতো তারা আজকে ধুয়ে মুছে সাফ হচ্ছে। তারা আসলে দেশ বিরোধিতাকে মদত দিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে। অন্যান্য বারের একদম নিশ্চিত, মানে ওভার আরও বেশি কিছু হয়ে গেছে। দুর্নীতির যিনি কারিগর, পরামর্শদাতা, ফেক ভোটার ঢুকানোর মাস্টার মাইন্ড, তিনি বিহারে দল তৈরি করে ক্ষমতা দখল করবেন ভেবেছিলেন। এসআইয়ের গুতোয় তিনি মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন। এখন বিহারের মানুষ তার সব যাত্রা নিয়ে ঢাকঢোল পিটিয়ে তারা মিছিল করছে। অর্থাৎ ওখানকার সেই এখানকার আইপ্যাকের যিনি মালিক, যে ভোটার লিস্টে দুর্নীতি করার পরামর্শদাতা, তার অবস্থা আজকে বিহারবাসী দেখতে পাচ্ছে। তাই আগামী দিন পশ্চিমবাংলায় যার ছত্রছায়ায় হয়েছিল, এখানকার মমতা ব্যানার্জিরও সেই একই অবস্থা হবে, তা বোঝা যাচ্ছে। একসময় ম্যাজিশিয়ান বলা হতো পশ্চিমবঙ্গে, কি বলবেন? ভ্যানিশ সবই বিজেপির বড় ম্যাজিশিয়ান হচ্ছেন নরেন্দ্র দামোদর মোদী। তিনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, অসম্ভব। ম্যাজিক মানে তো অসম্ভব, তিনি ভারতবর্ষকে তিনি সেই রকম আরও ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের বুকে ভারতবর্ষকে যেভাবে প্রজেক্ট করছেন, যেভাবে ভারত শক্তিশালী হচ্ছে, তাই এর চাইতে বড় ম্যাজিশিয়ান নেই। তাই জনতা সবাই তাকেই পছন্দ করছে, সেই বড় ম্যাজিশিয়ানকে। তাই নরেন্দ্র মোদীর পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট পড়ে। জয়ের পক্ষে কি এসআইআর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কি মনে করছেন? অবশ্যই মানুষ চায় ফেয়ার ইলেকশন, সঠিক ভোটার তালিকা নির্ণয় করে যারা ভোট দেওয়ার অধিকার আছে তারাই ভোট দেবে। মৃত মানুষ এসে যারা ভোট দিয়ে দেবে, অন্য মানুষে ভোটকে প্রভাবিত করবে, এত খরচ করে ভোট করার মানে কি হয়? যেখানে দেশের বিরোধী, দেশকে ধ্বংস করতে চায়, যারা দেশ ভাগ করে নিয়ে আবার এদেশ দখলের উদ্দেশ্যে এসে তারা ভোটার হয়ে থাকবে, এটা হতে পারে না। কাটিহার সহ বেশ কয়েকটা জায়গায় মুসলিম ভোটারও ছিল বিহারে, তাদের অবস্থান কি বোঝা যাচ্ছে? দেখুন, ভারতীয় জনতা পার্টি